السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد. لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من قطف الخطفة فأتبعه شهاب ثاقب. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই কিতাব থেকে ধারাবাহিকভাবে দর্শে অংশগ্রহণ করছিলাম। তো আজকে এই কিতাব থেকে, কিতাবটির নাম হচ্ছে আস-সামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম, আল কোরআনে আসমান জমিনের বর্ণনা। এই কিতাবের 289 নম্বর পৃষ্ঠায় একটি বিষয় আছে। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে إن الله خلق الكواكب زينة للسماء الدنيا فهي أقرب السماوات إلى الأرض. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন এই সামায়ে দুনিয়ার সৌন্দর্য হিসেবে। সামায়ে দুনিয়া বলতে এই দুনিয়ার যে নিকটবর্তী আকাশ আছে, এই নিকটবর্তী আকাশকে সাজানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নুজুম এবং কাওয়াকিব, এই গ্রহ নক্ষত্রগুলোকে সৃষ্টি করেছেন এবং এই গ্রহ নক্ষত্রের জ্যোতি দিয়ে, আলো দিয়ে তিনি এই সামায়ে দুনিয়া অর্থাৎ দুনিয়ার নিকটবর্তী আকাশকে তিনি সাজিয়েছেন, সুশোভিত করেছেন। ফাহিয়া আকরাবুস সামাওয়াতি ইলাল আরদ, আর যতগুলি আসমান আছে, 7 আসমান আছে, 7 আসমানের মধ্যে এই দুনিয়ার সামায়ে দুনিয়া হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটবর্তী আকাশ। কওলুহু তাআলা ইন্না যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফফাতের 6 থেকে 10 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্না যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি এই সামায়ে দুনিয়াকে, দুনিয়ার সবচেয়ে নিকটবর্তী আকাশকে আমি সাজিয়েছি বিজিনাতিল কাওয়াকিব, অনেক গ্রহ নক্ষত্রের সৌন্দর্য দিয়ে, অনেক বাতি দিয়ে আমি সাজিয়েছি। বস্তুত কোরআনুল কারীমের অনেক আয়াতে কাওয়াকিব এবং নুজুম দুটি শব্দ ব্যবহৃত হয়েছে। তো নুজুম শব্দটি হচ্ছে নাজমুনের জমা। নাজমুন হচ্ছে এক বচন এবং নুজুমুন হচ্ছে বহু বচন। নাজমুন মানে একটি তারকা এবং নুজুমুন মানে অনেক তারকা। আমরা আমাদের আকাশের দিকে যখন তাকাই, আমরা কিন্তু অনেক তারকা নক্ষত্র দেখতে পাই। তো এগুলোকে নুজুম বলা হয়। এবং কাওয়াকিব, এটা হচ্ছে কাওকাবুন এক বচন বা ওয়াহিদ এবং এর জমা হচ্ছে কাওয়াকিবু। এক বচনে কাওকাবুন মানে হচ্ছে একটি গ্রহ এবং কাওয়াকিবু মানে হচ্ছে অনেকগুলি গ্রহ। তো আমরা কিন্তু
অনেকগুলি গ্রহের বিষয়টা জানি। ইতিপূর্বে যারা আমাদের এই দর্শে অংশগ্রহণ করেছেন তারা এই গ্রহ সংক্রান্ত আলোচনা শুনেছেন সেখানে। তো গ্রহের পরিচয়ে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি, আমাদের যে সৌরজগৎ আছে, সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে যে জগৎটি, সেটিকে সৌরজগৎ বলে, যেটাকে আমরা সোলার সিস্টেমও বলতে পারি, আরবিতে যেটাকে আমরা নিজামুশ শামসিও বলতে পারি, এবং আমরা এটার আরেকটা নাম সোলার সিস্টেমও বলতে পারি। তো এই সোলার সিস্টেম বা সৌরজগতে সূর্যের চারপাশে কতগুলি গ্রহ থাকে। এই গ্রহগুলির সূর্য এবং তার চারপাশের গ্রহগুলির যে পরিমণ্ডল, এটাকে সৌরজগৎ বলা হয়। তো সৌরজগতে যে গ্রহগুলি আছে, যেমন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, পৃথিবী, এগুলো হচ্ছে বাংলা নাম। এগুলোর আরবি নাম হচ্ছে যেমন উতারিদ, সুহরা, মিররিখ, আল মুশতারি, এরকম আরো অনেক নাম আছে। তো এইগুলো হচ্ছে গ্রহ। তো কোরআনুল কারীমে কিন্তু এখানে বলল এই দুনিয়ার নিকটবর্তী আকাশকে তিনি এই গ্রহের আলো দিয়ে সাজিয়েছেন। তো এখানে কিন্তু একটা সম্ভাবনা আছে যে নজুমের জায়গায় কাওয়াকিব ব্যবহৃত হতে পারে, আবার কাওয়াকিবের জায়গায় নজুম ব্যবহৃত হতে পারে। অর্থাৎ তিনি নজুম বলতে, কাওয়াকিব বলতে এখানে গ্রহের সাথে সাথে নক্ষত্র, তারকাও মুরাদ হতে পারে, উদ্দেশ্য হতে পারে, এমন সম্ভাবনাও আছে। এবং এই তাফসীরের বক্তব্য, তাদের মাফহুম বিষয়বস্তু থেকে এই বিষয়টার একটা ইঙ্গিত পাওয়া যায়। তো সাথে সাথে আরেকটা বিষয় এখানে বলেছেন, সেটা হলো ইন্না যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব আল মুরাদু বিস-সামা'i আদ-দুনিয়া আল্লাতী তালিল আরদ। তাহলে আমরা এখানে আজকে একটা বিষয়কে ফোকাস করব, সেটা হলো সামায়ে দুনিয়া কি, বা দুনিয়ার নিকটবর্তী আকাশ কোনটা। অনেকগুলি আকাশ আছে, সাতটি আকাশ আছে। এই 7টি আকাশের মাঝে দুনিয়া থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটবর্তী যে আকাশটা, সেই আকাশকে বলা হয় সামায়ে দুনিয়া বা as-সামাউদ দুনিয়া, বা দুনিয়ার নিকটবর্তী আকাশ। আর এই দুনিয়া শব্দটি মিনাত দুনুবুন থেকে এসেছে, তার অর্থ হলো হুয়াল কুরব, নিকটবর্তী হওয়া। তাহলে দুনিয়ার অর্থ কি? দুনিয়ার অর্থ হলো নিকটবর্তী আকাশ। সুতরাং এই 7 আসমান সমূহের মধ্য থেকে যে আকাশটি পৃথিবীর পৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটবর্তী, সেই আকাশকেই বলা হবে as-সামাউদ দুনিয়া বা সামায়ে দুনিয়া। ফাহিয়া আকরাবুস সামাওয়াতি ইলাল আরদ। আর এই সামায়ে দুনিয়া হচ্ছে যতগুলি আসমান আছে, আকাশ আছে, সকল আসমানের মধ্যে থেকে সবচেয়ে নিকটবর্তী আকাশ হচ্ছে as-সামাউদ দুনিয়া। বিজিনাতিল কাওয়াকিব, এটার অর্থ কি? ইন্না যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিল কাওয়াকিব ফাইন্নাল কাওয়াকিবা ফি আনফুসিহা জিনাতুন আযীমা। তো এখানে কোরআনে আয়াতে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিজিনাতিল কাওয়াকিব, মানে এই গ্রহের আলো দিয়ে তিনি এই দুনিয়ার নিকটবর্তী আকাশকে সাজিয়েছেন। তাহলে গ্রহের আলো কোথা থেকে আসে? তো এখানে গ্রহ দ্বারা নক্ষত্র, সূর্যের মতো নক্ষত্র মুরাদ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা ইতিপূর্বে একটি দর্শে আলোচনা করেছি আন-নুজুমু মাসদারুদ দাওই ওয়া তাকাতি ফিল কাউনি। এই মহাবিশ্বে শক্তি এবং আলোর উৎস হচ্ছে এই নক্ষত্রগুলি। যেমন সূর্য একটি নক্ষত্র, সূর্য থেকে প্রচুর পরিমাণ আলো এবং তাপশক্তি উৎপন্ন হয়ে পুরা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, পুরা মহাবিশ্ব ব্যাপী এটা ছড়িয়ে পড়ে। তাহলে এই গ্রহ নক্ষত্রের যে আলো, এই আলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার নিকটবর্তী আকাশকে সাজিয়েছেন। فإنها في أعين الناظرين لها كالجواهر المتلألئة। কেননা এই গ্রহ নক্ষত্রগুলি যারা আকাশের পানে তাকিয়ে থাকে, এমন দর্শকের জন্য সেগুলো হলো কেমন যেন জলজল করা মণিমুক্তার মতো। মণিমুক্তা যেমন জলজল করতে থাকে, এমন আপনি যদি দূর আকাশের দিকে তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন জোনাকি পোকার মতো, ছোট ছোট মণিমুক্তার মতো মনে হচ্ছে তারকাগুলো জলজল করছে। কারণ পৃথিবী পৃষ্ঠ থেকে তারকাগুলি এত দূরে যে সেটা
আকারে অনেক বিশাল হওয়া সত্ত্বেও সেগুলোকে মনে হয় জোনাকি পোকার মতো, ছোট পিপিলিকার মতো। بأن الله زين الكواكب بكونها مضيئة حسنة في أنفسها কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রহ নক্ষত্রকে এমন ভাবে তৈরি করেছেন, এমন ভাবে সাজিয়েছেন যে ফি নাফসিহি, তারা নিজেরাই একটা সৌন্দর্য, তারা নিজেরাই একটা আলোকবর্তিকা। এরপরে ও হাফিজনাহা হিফযান, হিফযানের অর্থ হলো হাফিজনাহা হিফযান আও আলা আইন যায়্যানাহা বিল কাওয়াকিব লিল হিফযি ইন্না খালাকনাল কাওয়াকিবা জিনাতান লিস সামা। আরেকটা হচ্ছে এই তারকা গ্রহ নক্ষত্র সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আকাশের যে পরিমণ্ডলটা আছে, পরিমণ্ডলটা হচ্ছে অ্যান্টি রেস্ট্রিক্টেড এরিয়া, অর্থাৎ এখানে প্রবেশাধিকার সংরক্ষিত। যে কেউ যে কোনো সময় চাইলেই আকাশের পরিমণ্ডলে প্রবেশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাদের কথা চুরি করে এনে দুনিয়াতে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এই সুযোগটা রাখা হয়নি, বরং আকাশের যে সীমা পরিসীমা এটা সংরক্ষিত। এই বক্তব্যটি ফাতহুল কাদিরের 4 নম্বর খণ্ডের 461 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। এবং ফাতহুল কাদিরের এই নুসখাটা, এই কিতাবটি যেই মাকতাবা থেকে ছেপেছে তার নাম হচ্ছে দারুল হাদিস। এখন আমরা আসসামা ও দুনিয়া সম্পর্কে এই কোরআনুল কারীমের এই বক্তব্য এবং তাফসীরে ফাতহুল কাদিরের এই ব্যাখ্যা থেকে যে বক্তব্যটা আমরা বুঝতে পারলাম, সেই আলোকে আমরা কিঞ্চিত আলোচনা করব। আসসামাউ দুনিয়া ফাহিয়া আকরাবুস সামাওয়াতি ইলাল আরদ, হিয়া তুশিরু ইলা আসসামাই দুনিয়া تتحدث عن أقرب طبقة سمائية للأرض। সুতরাং তাহলে এই কোরআনুল কারীমের এই আয়াত নির্দেশ করছে এই কথা যে সামায়ে দুনিয়া বা দুনিয়ার নিকটবর্তী যে আকাশ, এই আকাশটি হচ্ছে পৃথিবী থেকে নিকটবর্তী আকাশ দূরত্বের বিবেচনায়। ওয়াহিয়া তাবাকাতুল উলা মিনাস সামাওয়াতি আল্লাতী খালাকাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি আসমান সৃষ্টি করেছেন, তিনি 7 আসমান সৃষ্টি করেছেন, যেটা কোরআনুল কারীমের অনেক আয়াত দিয়ে এমন প্রমাণিত আছে। কমপক্ষে আমরা 9টি আয়াত উল্লেখ করতে পারবো, যে 9টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে 7 আসমান, আকাশ 7টি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এরকম প্রায় 9টি আয়াত আমরা এই কিতাবেও একটা শিরোনামে উল্লেখ করেছি, সাবআ সামাওয়াত এই শিরোনামে। সুতরাং এই 7টি আকাশের মাঝে কেবলমাত্র সেই আকাশটা, মানে দুনিয়ার যে নিকটবর্তী আকাশ, এই আকাশকে বলা হয়েছে আত-তাবাকাতুল উলা, সবচেয়ে প্রথম তবকা, প্রথম স্তর। তাহলে এই সামায়ে দুনিয়া যদি প্রথম স্তর হয়, দ্বিতীয় আসমান হচ্ছে দ্বিতীয় স্তর, তৃতীয় আসমান হচ্ছে তৃতীয় স্তর, চতুর্থ আসমান হচ্ছে চতুর্থ স্তর, এভাবে করে সপ্তম আসমান হবে আত-তাবাকাতুস সাবিআ, সপ্তম স্তর। في هذا السياق السماء الدنيا تشير إلى السماء التي نراها فوقنا عندما نرفع أبصارنا إلى السماء من على سطح الأرض। সুতরাং এই বিবেচনায় আমরা পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে, আমরা জমিনের উপর দাঁড়িয়ে যখন আমাদের দৃষ্টিটা উপরের দিকে এভাবে ফিরাই, উপরের দিকে তাকাই, তখন আমরা আকাশের যে সীমানাটা দেখি, আমাদের মাথার উপরে যে সীমানাটা দেখি, মূলত এই সীমানাটাই হচ্ছে আসসামাউদ দুনিয়া। وهي السماء التي تحتوي على النجوم والكواكب التي نراها بالعين المجردة। সুতরাং এই আকাশের এই পরিমণ্ডলে, এই সীমানায় আমরা খালি চোখে যেই গ্রহ নক্ষত্রগুলো দেখি, এটা মূলত আমাদের আসসামাউদ দুনিয়া অঞ্চলটি। কখনো কখনো আমরা খালি চোখে আমাদের দূর দূরান্তের আকাশে, দূর দিগন্তে আকাশে যেই গ্রহ নক্ষত্রগুলি আছে, সেগুলো আসলে আমরা দেখতে পাই না, আমাদের দৃষ্টিগোচর হয় না, কারণ সেগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে এত বেশি দূরে যে আমরা খালি চোখে সেটা দেখতে পাই না। এটা দেখার জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন,
যে দূরবীক্ষণ যন্ত্র এভাবে আমরা যদি কোনো জায়গায় সেট আপ করি, তাহলে আমরা এই প্রান্তে মুখ রেখে এভাবে আমরা দূর আকাশে আমরা পর্যবেক্ষণ করতে পারি। তো যে সকল বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার জন্য বিখ্যাত, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বিজ্ঞানী এডউইন হাবল। এই জন্যই তার আবিষ্কৃত যে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ, সেটা হাবল টেলিস্কোপ নামে পরিচিতি লাভ করেছে বিজ্ঞান জগতে। এবং হাবল টেলিস্কোপের যে পর্যবেক্ষণ, এটা অনেক বেশি প্রশংসিত এবং সমাদৃত মানুষের কাছে। في ضوء العلم, in the scientific view, we can consider السماء الدنيا من منظور علم الفلك من الناحية الفلكية. السماء الدنيا تعتبر الفضاء الذي يحيط بالأرض مباشرة. সুতরাং সামায়ে দুনিয়া কোনটা? আমাদের পৃথিবীকে যেই শূন্য জায়গাটি, যে মহাশূন্য আমাদের পৃথিবীকে এভাবে বেষ্টন করে রেখেছে, এই অঞ্চলটি হচ্ছে আস-সামাউদ দুনিয়া। ولكن يجب أن نعلم أن مفهوم السماء في القرآن قد لا يتطابق تماما مع الفهم الفلكي العصري. কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কোরআনুল কারীম যে অঞ্চলকে আসমানের অঞ্চল বলে বলছেন বা ইঙ্গিত পাওয়া যায়, সেই অঞ্চলের সেই বর্ণনার সাথে ইলমুল ফালাক বা অ্যাস্ট্রোনমি, মহাকাশের যে আলোচনা, সেই আলোচনাটা কিছুটা বেশ কম দেখা যায়। في العلم الحديث السماء التي نراها فوقنا في الفضاء التي يتضمن طبقات الغلاف الجوي للأرض الذي يبدأ من سطح الأرض ويصل إلى جحود الفضاء الخارجي. তো বর্তমান আধুনিক বিজ্ঞান বা এই মহাকাশ যেটা বলে, সেটা হলো, আপনারা কিন্তু দেখেন যে আমাদের পৃথিবীতে একটা অঞ্চল আছে জল, আর একটা হচ্ছে স্থল। তো আমাদের যে জলাশয়গুলো আছে, বিশেষ করে যে সমুদ্র আছে, সমুদ্রের যে পৃষ্ঠ আছে, সমুদ্র পৃষ্ঠ বা যেটাকে আমরা সারফেস অফ ওশান বলি, যে সমুদ্রের উপরিতল থেকে মূলত আকাশের সীমানাটা শুরু। অর্থাৎ সমুদ্রের উপরিতল থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের একটা স্তর আছে। এভাবে বায়ুমণ্ডলের 5টি স্তর আছে, যেটা সমুদ্রের উপরিতল থেকে কোনোটা 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত, কোনোটা 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত, কোনোটা 85 কিলোমিটার দূরত্বে অবস্থিত, কোনোটা আরো বেশি দূরত্বে অবস্থিত। এরকম করে বায়ুমণ্ডলে 5টি স্তর আছে, যেগুলোকে আমরা তবাকাতুল গিলাফিল জাওয়ি বলতে পারি। সুতরাং এই সমুদ্রের উপরিতল থেকে শুরু করে এই অঞ্চলটা হচ্ছে আকাশের অঞ্চল, এবং এইভাবে করে এই প্রথম যে অঞ্চলটি আছে, এই অঞ্চলটা হচ্ছে আস-সামাউদ দুনিয়া, এবং অসীম পর্যন্ত বিস্তৃত যেই পর্যবেক্ষণ এখনো পর্যন্ত বিজ্ঞানীদের তত্ত্বাবধানেও আসেনি, যে পুরো পরিমণ্ডলটা, এই অসীম যে এরিয়াটা, বিস্তৃত অঞ্চল, পুরোটাই হচ্ছে মহাকাশ। তাহলে এর প্রথম অংশটা হচ্ছে আস-সামাউদ দুনিয়া। بداية من الغلاف الجوي الذي يحتوي على الهواء الذي تتنفسه إلى طبقات الغلاف المغناطيسي والطبقات الأخرى التي تحيط بالأرض. نعتبر هذا السماء الدنيا من منظورنا كالكائنات تعيش على سطح الأرض. তো এখানে আল গিলাফুল জাওয়ি, বা যেটাকে আমরা বায়ুমণ্ডল বলি, বা ইংলিশে এটাকে অ্যাটমসফিয়ার বলে, বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের যে পরিসীমাটা, যে অঞ্চলটা, এই অঞ্চলে, এই বায়ুমণ্ডলের অঞ্চলে বিভিন্ন স্তর আছে। তো একটা স্তরকে আমরা বলি আত-তাবাকাতুল মিগনাতিসি বা আল গিলাফুল মিগনাতিসি। আমরা কিন্তু একটা বিষয় এখানে খেয়াল করতে পারি, সেটা হলো যে আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এবং এটা নিয়ে আমরা পূর্ববর্তী দর্শে বিস্তারিত আলোচনা করেছি যে আল মাজালুল মিগনাতিসি লিল আরদি, এই শিরোনামে, অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। আমরা এখানে সংক্ষেপে বললে, পৃথিবী তার চারপাশে একটা বিশাল অঞ্চল জুড়ে প্রায়
60,000 কিলোমিটার আনুমানিক হবে, সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই। বিশাল একটি অঞ্চল জুড়ে সে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে রেখেছে। এই চৌম্বক ক্ষেত্র থাকার কারণে, পৃথিবী তার চারপাশে চৌম্বক ক্ষেত্র থাকার কারণে পৃথিবী অনেক ধরনের মহাকাশীয় আক্রমণ, মহাকাশীয় বিপদ আপদ থেকে পৃথিবীবাসীকে সে সংরক্ষণ করতে পারে, এবং অনেক ধরনের মহাকাশীয় বিপদ আপদ থেকে এই পৃথিবীবাসী এবং পৃথিবীটা হেফাজতে থাকে, নিরাপদ থাকে, সেফ থাকে। তো মূলত এই মেগনাতিসি, যেটা এই পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র যেটা পৃথিবীর চারপাশে আছে, সেটাকেও বর্তমান বিজ্ঞান আকাশের অঞ্চল হিসেবে কি করেন, এতেবার করেন, বিবেচনা করেন। সুতরাং পৃথিবীর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র আছে উপরের দিকে, এটাও কিন্তু সামাউদ দুনিয়ার অংশ হবে। এটা হলো বর্তমান মহাকাশের বক্তব্য, মহাকাশের যে আলোচনা হয় সেটার বক্তব্য হচ্ছে এটা। النجوم والكواكب في السماء الدنيا يمكننا رؤية النجوم والكواكب التي تقع ضمن ما يعرف بجزائم البروج مثل كوكب الزهرة والمريخ، بالإضافة إلى النجوم الثابتة التي تزين سماء الليل. علم الفلك الحديث يوضح أن النجوم هي شمس بعيدة عن الأرض، لكن بسبب شدة ضوئها تبدو لنا كأنها موجودة في السماء القريبة. তো নুজুম এবং কাওয়াকিব, এগুলো আমরা তো আজকের মূল আলোচনা হচ্ছে আসসামাউদ দুনিয়া, যে দুনিয়ার নিকটবর্তী আকাশ। তো দুনিয়ার নিকটবর্তী আকাশে নুজুম এবং কাওয়াকিব আছে কিনা? হ্যাঁ, অবশ্যই নুজুম এবং কাওয়াকিব আছে। তো কিছু কিছু নুজুম এবং কাওয়াকিব, কিছু কিছু গ্রহ বা নক্ষত্র, তারকারাজি পৃথিবী থেকে এত দূরে অবস্থান করছে যে আমরা সেই দূরত্বটা টের পাই না। মনে হয় যেন এই তো গাছের উপরে, মাথার উপরে আমাদের সেই তারকাগুলো আছে, এমনটি মনে হয়। কিন্তু তারা আকারে এত বিশাল এবং প্রকাণ্ড আকার হওয়ার কারণে, এবং সেখান থেকে আলো আমাদের পৃথিবীতে আসার কারণে আমরা সেই আলোটা দেখতে পাই। তাই আপেক্ষিকভাবে আমাদের কাছে যেন মনে হয় যে ওই তারকাগুলি আমাদের থেকে কাছে। আসলে বাস্তবে আমাদের থেকে কাছে নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে সেগুলো। তাহলে এর কোনো কোনো গ্রহ বা নক্ষত্র সামায়ে দুনিয়ায়ও আছে। আবার এই তাফসীরের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় কোনো কোনো নক্ষত্র, তারকারাজি, গ্রহ এটা সামায়ে দুনিয়ার বাইরেও তাদের অবস্থান আছে। হুদুদুস সামাই দুনিয়া, এই সামায়ে দুনিয়ার হুদুদ কতটুকু, সীমানা কতটুকু? সামায়ে দুনিয়া বা আমরা যেটাকে দুনিয়ার নিকটবর্তী আকাশ বলি, এই দুনিয়ার নিকটবর্তী আকাশের সীমানা কতটুকু, এই নিয়ে এখনকার আলোচনা। মিনান নাহিয়াতিল ইলমিয়া السماء الدنيا أو الفضاء القريب من الأرض يمتد إلى حوالي 100 كيلومتر من سطح الأرض. তো এরকম সায়েন্টিফিক ভিউ থেকে বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এরকম একটা সম্ভাবনার কথা বলা হয় যে আমাদের যে পৃথিবী পৃষ্ঠ আছে, এই পৃথিবী পৃষ্ঠ থেকে কমপক্ষে 100 কিলোমিটার দূরে অবস্থান করছে হচ্ছে আল ফাদাউল করিব, বা আমাদের মহাশূন্য, যেটাকে আমরা মহাশূন্য বলি। মহাশূন্য তো অনেক বিস্তৃত, অনেক বিশাল। এর মধ্যে 100 কিলোমিটার পর্যন্ত যে মহাশূন্যটা, এটাকে তারা, এই অঞ্চলটাকে তারা একটা পৃথিবীর নিকটবর্তী আকাশের একটা অঞ্চল বলে থাকে। আমার নুজুমু, সুতরাং ওয়াল কাওয়াকিবুল্লাতী নারাহা فإنها في الحقيقة على مسافات هائلة من الأرض تبدو من ملايين الكيلومتر إلى المسافات التي تصل إلى مئات وآلاف السنين الضوئية. বস্তুত এখানে একটা পরিভাষা এসেছে বা একটা টার্মিনোলজি, যেটাকে আমরা আলোকবর্ষ বলি, বা ইংরেজিতে যেটাকে আমরা লাইট ইয়ার বলতে পারি, এবং আরবিতে যেটাকে আমরা বলি আস-সানাতু দাওইয়া, আলোকবর্ষ। মানে আলো অত্যন্ত দ্রুত গতিতে চলে
এবং আলো এই সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে, এই আলো প্রত্যেক সেকেন্ডে কমপক্ষে প্রতি সেকেন্ডে কমপক্ষে 3 কোটি কিলোমিটার চলতে পারে। আমার এখন সংখ্যাটা একটু হয়তো ভুল হতে পারে, তো ভুল হলে মাফ করবেন। সেটা হচ্ছে যে আলোর যে গতি, আপনি আপনার কল্পনা করতে গিয়ে আপনি হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন যে আলোর গতি কতটা। এবং মনে হয় বর্তমান পৃথিবীতে মানে দ্রুত গতি সম্পন্ন যত বস্তু আছে তার মধ্যে আলোর গতি হচ্ছে উল্লেখযোগ্য এবং অন্যতম। তো আলো এত গতি সম্পন্ন হওয়া সত্ত্বেও সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে সূর্য পৃথিবীর পৃষ্ঠ থেকে কত দূরে অবস্থান করছে। তাহলে এই তারকা এবং নক্ষত্রগুলি এই পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে, যেটা অকল্পনীয়। এবং সেখান থেকে সেটা যে অবস্থান করছে সেটা কত কিলোমিটার দূরেতে অবস্থিত? শত শত হাজার হাজার আলোক বর্ষ দূরে অবস্থিত। আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোক বর্ষ বলে। তাহলে সেখানে যদি 100 আলোক বর্ষ হয় বা 1000 আলোক বর্ষ হয় বা কয়েক হাজার আলোক বর্ষ হয়, হাজার হাজার আলোক বর্ষ দূরে যদি অবস্থান করে, তাহলে সেই দূরত্বটা কতটুকু আপনি একটু চিন্তা করে দেখেন। الفضاء الخارجي يعد السماء الدنيا يأتي الفضاء الخارجي الذي يحتوي على العديد من الكواكب والأجرام السماوية التي ترى بسهولة بالعين المجردة. তো আমরা কিন্তু যে মহাশূন্যটা আছে, আমরা মহাশূন্যকে 2 ভাগে ভাগ করে বলতে পারি। একটা হচ্ছে মহাশূন্যর আরবি হচ্ছে আল ফাদা, মহাশূন্য, আর মহাবিশ্বের আরবি হচ্ছে আল কাউন, মহাবিশ্ব। তো এখানে ফাদা যে মহাশূন্য আছে বা মহাকাশ বলতে পারি আমরা, এই মহাশূন্য বা মহাকাশের 2টি অংশ থাকে। একটা হচ্ছে আল ফাদাউদ দাখিলিয়ু আর একটা হচ্ছে আল ফাদাউল খারিজিয়ু। সুতরাং আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে নিকটবর্তী যে অঞ্চলটি সেটাকে আমরা আল ফাদাউল দাখিলিয়ু বলতে পারি, এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরে যে অঞ্চলটি সেই অঞ্চলটাকে আমরা আল ফাদাউল খারিজিয়ু বলতে পারি। আচ্ছা, বললাম তো এখানে এই আল ফাদাউল খারিজিয়ু যেটা পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক দূরে অবস্থিত, সেখানে কি কি থাকার সম্ভাবনা আছে সেখানে বিজ্ঞানীরা সম্ভাবনার কথা বলেন। আলাল আদিদি মিনাল কাওয়াকিবি ওয়াল আজরামিস সামাবিয়্যাতি আল্লাতী লা তুরা বিসুহুলাতিন বিল আইনিল মুজাররাদা। এই আল ফাদাউল খারিজিয়া বা পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত মহাশূন্যের মহাকাশের যে বিশাল অঞ্চল, এই বিশাল অঞ্চলে গ্রহ নক্ষত্র তারকারাজি থাকা সম্ভব, এত বেশি পরিমাণে এত দূরত্বে থাকা সম্ভব যে যেগুলো আমাদের খালি চোখে দেখা সম্ভব নয়। বাট উই ক্যান অবজার্ভ all the celestial object through any telescope. That means Hubble telescope can be. তার মানে আমরা যে কোনো ধরনের উল্লেখযোগ্য টেলিস্কোপ দিয়ে আমরা সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারি। هذا الفضاء المظلم الذي بشكل يشكل جزءا كبيرا من الكون يختلف تماما عن السماء الدنيا التي نراها بالعين المجردة. সুতরাং এই যে ফাদা আছে, যে মহাশূন্য মহাকাশ আছে, এই ফাদাকে বলেছে আল ফাদাউল মুজলিম, অন্ধকারাচ্ছন্ন মহাশূন্য। কারণ আপনি রাতের আকাশে দেখেন পুরো মহাশূন্যটা, পুরো মহাকাশটা অন্ধকারে নিমজ্জিত থাকে। এর মাঝে যে নিবু নিবু করে তারকাগুলো জ্বলতে থাকে, বা পূর্ণিমার রাতে চাঁদ দেখা যায় বা অন্য সময় চাঁদ দেখা যায়, মূলত সেই অন্ধকারের মাঝেই আমরা সেই তারকা এবং গ্রহের উপস্থিতিটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি। এছাড়া দিনের আলোতে তো এটা অতটা বেশি বোঝা যায় না। এই জন্য বলেছেন যে এটা ইউশাক্কিলু জুজআন কাবীরান মিনাল কাউন, এটা এই মহাবিশ্বের মহাকাশের বিশাল একটি অঞ্চলকে গড়ে তুলেছে, যেগুলো এই একটা বিশাল অঞ্চল আমরা
আল্লাতী নারাহা বিল আইনিল মুজাররাদা, যেগুলো আমরা কোনো দূরবীক্ষণ যন্ত্র অথবা কোনো টেলিস্কোপের সহায়তা ছাড়াই খালি চোখেই সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই।